নমস্কার বন্ধুরা, শর্মার রান্নাঘরের আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে নিয়ে এসেছি দুরকম ভর্তার রেসিপি। যখন আমাদের কিছুই রান্না করতে ইচ্ছে করে না বা হাতে সময় থাকে না, তখন আমরা খুব সহজেই এই ভর্তা করে ফেলতে পারি। আর এই ভর্তা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয়। গরম ভাতে এই রকম দুটো ভর্তা থাকলে পরে কিন্তু একেবারে এক থালা ভাত খাওয়া যাবে। প্রথমে বানাবো সিম আলু দিয়ে ভর্তা। চলুন তাহলে শুরু করা যাক আমাদের রেসিপি। প্রথম ভর্তা করার জন্য আমি এখানে নিয়েছি দুটো সিদ্ধ আলু, আর নিয়েছি একটা টমেটো সিদ্ধ, আর কয়েকটা সিম, এটাও আমি সিদ্ধ করে নিয়েছি। এর সাথে নিয়েছি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, আর কয়েকটা কাঁচা লঙ্কা কুচি, আর নিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা, এটা আমি ভেজে নিয়েছি। এরপর একটা পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা, যেটা ভেজে রেখেছি ভাজা লঙ্কা। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ স্বাদ অনুযায়ী। লবণ দেওয়া হয়ে গেছে। এবার আমি হাতে করে এই সমস্ত উপকরণ মেখে নেব ভালো করে। এইভাবে নুন লঙ্কা দিয়ে আগে পেঁয়াজটা মেখে রাখলে পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর নরম হয়ে যায়, আর এটা খেতেও ভালো লাগে। দেখুন, আমি পেঁয়াজ লঙ্কা সমস্ত উপকরণ হাতে করে ভালো করে মেখে নিচ্ছি। এইভাবে শিম আলুর ভর্তা তৈরি করে দেখবেন, অসম্ভব সুন্দর খেতে লাগে। পেঁয়াজ মাখা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করা আলুগুলো আমি এরম হাতে করে ম্যাশ করে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সিদ্ধ করা শিমগুলো। সিম আর আলু দিয়ে ভালো করে এবার হাতে করে আমি মেখে নিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি যে টমেটোটা আমি সিদ্ধ করেছিলাম সেটাও। এবার এই সমস্ত উপকরণ আমি ভালো করে মেখে নেব। এই ভর্তা তৈরি করতে আমাদের খুবই অল্প টাইম লাগে, আর এটা কিন্তু খেতেও খুব সুন্দর লাগে। দেখুন, এখানে আমি ভালো করে শিম আলু আর টমেটো ম্যাশ করে নিয়েছি। এরপর এর ওপর দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল, আর দিয়ে দিচ্ছি সামান্য বিট লবণ। এই বিট লবণটা দিলে পরে কিন্তু এই ভর্তার টেস্টটা কিন্তু আরও বেড়ে যায়। এই সমস্ত উপকরণ দিয়ে আবারও এটা আমি মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে শেষে এর মধ্যে অ্যাড করছি ধনেপাতা কুচি। আমি এখানে যে ধনেপাতা কুচি পেঁয়াজ কুচিগুলো একসাথে রেখেছিলাম সেখান থেকে অল্প অল্প করে দিয়েছি, সবটা দিইনি। বাকিটা আর একটা ভর্তাতে দেবো। সব কটা উপকরণ আমি খুব ভালো করে মেখে নিয়েছি। আমার ভর্তা রেডি হয়ে গেছে। এরপর একটা প্লেটের মধ্যে আমি এই ভর্তাটা সুন্দর করে পরিবেশন করে নিয়েছি। দেখুন, এটা দেখতে কত সুন্দর হয়েছে, আর এটা খেতেও হয়েছে কিন্তু সেই মজাদার। এরপর আমরা তৈরি করব ডাল ভর্তার রেসিপি। এই ডাল ভর্তাও কিন্তু খেতে খুব সুন্দর লাগে। ডাল ভর্তা করার জন্য এখানে আমি ডাল সিদ্ধ করে নিয়েছি আগেই। এরপর আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। যে পেঁয়াজগুলো আমার বাড়তি রাখা ছিল সেই পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে ভাজা শুকনো লঙ্কা, যেগুলো বাড়তি ছিল দিচ্ছি। ঝালটা কিন্তু এখানে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি লবণ দিয়ে হাতে করে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। যেভাবে আলুর ভর্তার জন্য আমি মেখেছিলাম সেম প্রসেসেই আমি পেঁয়াজগুলোও মেখে নিচ্ছি। পেঁয়াজ মাখা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করছি সিদ্ধ ডাল দিয়ে দিয়েছি। এবার এতে অ্যাড করব কাঁচা সর্ষের তেল। যে কোনো ভর্তাতে এই কাঁচা সর্ষের তেলটা কিন্তু অবশ্যই দিতে হয়, আর এটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে। কাঁচা তেল দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করছি কুচানো কাঁচা লঙ্কাগুলো। কাঁচা লঙ্কার টেস্টটাও এই ভর্তাতে খুব সুন্দর লাগে। আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এরপর এই সমস্ত উপকরণ আমি হালকা হাতে মেখে নেব। এইভাবে ডালের ভর্তা করে দেখবেন, এটা কিন্তু অসম্ভব সুন্দর খেতে হয়। যখন কোনো তরকারি খেতে ইচ্ছে হবে না, মুখে রুচি থাকবে না, তখন এইভাবে এই ডালের ভর্তা করে দেখবেন, এটা মুখে রুচিও ফিরিয়ে দেবে। আর এই ভর্তা বানাতে কিন্তু একেবারেই অল্প সময় লাগে।
দেখুন এখানে আমার ডাল ভর্তা রেডি হয়ে গেছে। এবার এই ডাল ভর্তাটাকে আমি একটা প্লেটে সুন্দর করে পরিবেশন করে নিয়েছি। দেখুন এই ভর্তাটা কত সুন্দর দেখতে হয়েছে আর খেতেও হয়েছে কিন্তু সেই দুর্দান্ত। আশা করছি আমার এই ভর্তার রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করতে যেন ভুলবেন না। আজ এই পর্যন্তই, দেখা হবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সকলকে অনেক 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 ধন্যবাদ।